আসসালামু আলাইকুম। আজকে একটি খুব সহজ রেসিপি শেয়ার করছি, চিংড়ি মাছ এবং আলু দিয়ে পুঁই শাক। এটা খেতে এতই মজা হয় যে এক প্লেট ভাত একটি তরকারিতেই সাবার করে ফেলতে পারবেন। পুঁই শাকের কালার সবুজ রেখে কিভাবে রান্না করতে হয় সেই টিপসও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সো আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মিস না করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি। এই জন্য আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এই রান্নায় বেশি তেল দিলে রান্না ভালো হবে না। মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তবে লালচে করার কোনো প্রয়োজন নেই। এবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলা অ্যাড করলে পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। কিছুক্ষণ ভেজে নিব যাতে মশলা ভালোভাবে কষানো হয়ে যায়। মশলা তেল ছেড়ে দিলে চিংড়ি মাছ অ্যাড করে দেব এবং না ঢেকে মিনিট 2 ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পানি এবং এই পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে চিংড়ি মাছগুলো তুলে রাখবো, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবং পরে মাছগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। এখন 3টা ছোট সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি এবং এই ঝোলের মধ্যে আলু এবং পুঁইয়ের ডাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। আজকে আমি পুঁই শাক রান্নার জন্য আমি 1 আঁটি পুঁই শাক ডাঁটা ও পাতা আলাদাভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। আলু যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি আরও আধা কাপ পানি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকের পাতাগুলো, তবে আমি এখানে কচি পাতাগুলো ব্যবহার করেছি। পাতাগুলো দিয়ে ঢেকে মিনিট 2 রান্না করলে দেখা যাবে পাতাগুলো বেশ মজে এসেছে। এখন আবার নেড়েচেড়ে দেবো যাতে পাতাগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবং এই পর্যায়ে আবারও ঢেকে রান্না করব মিনিট 2। শাক বেশি সিদ্ধ করলে কালো হয়ে যায়, তাই অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না। আর অতিরিক্ত সিদ্ধ করলে গুণগত মান এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যায়। আমার রান্না প্রায় শেষ, দেখুন কত লোভনীয় হয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।